এইভাবে একবার চিকেন চিজ বল বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। ঘরে কিন্তু অল্প চিকেন দিয়ে এতগুলো কিন্তু হয়ে যাবে, আর খেতেও দারুণ লাগে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। এভাবে বানান, দেখবেন রেস্টুরেন্টে কিনে খেতে হবে না। এখানে নিয়েছি বোনলেস চিকেনটা মিক্সির জারেতে দিয়ে দেবো, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট করে নিয়েছি, একটা বোনলেসে ঢেলে নিলাম। এবার কড়াতে অল্প সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, মানে আদা রসুনের গন্ধটা এতে চলে যায় নেড়ে ছেড়ে। এবার একটা এখানে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে। আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর এক প্যাকেট এখানে ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে, তবে অবশ্যই ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে দারুণ হবে। দিয়ে চিকেনটার যাতে কাঁচা ভাবটা চলে যায় সেইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখুন নাড়ানো হয়ে গেছে, একদম চিকেনের কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক এরকম হয়েছে। এবার এটা ঠান্ডা করতে দেবো। আর এদিকে মিক্সির জারেতে পাউরুটির সাইডের অংশটা আমি ব্রেড ক্রামের জন্য গুঁড়ো করে নিচ্ছি। এই যে গুঁড়ো করে নিচ্ছি, একটা বোনলেসে ঢেলে নেবো, ঠিক এরকম করেছি। একটা পাত্রতে ঢেলে নিয়ে এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট করে নিতে হবে মিহি। ঢাকাতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বোনলেসে ঢেলে নেব। চিকেনটা খুব ভালোভাবে কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এখানে ব্রেড ক্রাম মানে পাউরুটির গুঁড়োটা যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা একটু কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজে দেবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি চিজটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোজারেলা চিজও দিতে পারেন, তবে আমি নর্মাল চিজটা দিয়েছি। এবার চিকেনটা এইভাবে হাতের মুঠোয় করে নিয়ে গোল শেপ দিয়ে এভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নিতে হবে, নিয়ে চিজটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকে দেবো, একটা গোল শেপ দিয়ে নেব। এইভাবেই চিকেনগুলো মানে চিকেন বলগুলো বানিয়ে নেব। সবগুলো দেখুন একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা ময়দা দিয়ে অল্প জল দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব, একটু পাতলা করে। এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা এখন মিক্স করে নিয়েছি। এবার চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। চাইলে আপনারা ডিমেও করতে পারেন কোটটা। এইভাবে এবার পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে একটু ওপর থেকে পাউরুটির গুঁড়ো লাগিয়ে একটা কোট করে নেব। ঠিক এরকমভাবে সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু একেবারে আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম কিনে এনেও বানাতে পারেন, বিস্কুটের গুঁড়োও কিন্তু দিয়ে বানাতে পারেন, তবে আমি পাউরুটির গুঁড়ো এক্সট্রা ছিল সেটা দিয়েই সবগুলো আমি বানালাম। এবার আমি আগে থাকতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে সব চিকেন বলগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ভেজে নিতে হবে সুন্দর করে। আমি এখন অল্প অল্প করে দিয়ে ভাজছি। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একবার আমি তুলে নিলাম। এবার আমি আরেকবার ভাজবো, মানে ডিপ ফ্রাই করব। বাকি সবগুলো দিয়ে খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একটা সুন্দর কালার আসা পর্যন্ত। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো সবগুলো। আর একেবারে কিন্তু শর্টকাটে, বেশি মশলাপাতি বেশি ঝামেলা ছাড়াই কিন্তু এই চিকেন চিজ বলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস